ও মামা, দেখুন না আপনার ছেলে বাজার থেকে ট্যাংরা মাছ আর পেঁয়াজ কলি নিয়ে এসেছে। তাহলে বৌমা এই পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের ঝাল করা যাক। প্রথমে আমি ট্যাংরা মাছগুলোকে একে একে সমস্তটাই কেটে নেব, তারপর পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবারে আলুর খোসাটা ছাড়িয়ে আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়ে পেঁয়াজ কলিটাকে আমি পিস পিস করে কেটে নেব। তারপরে সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। এবারে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ট্যাংরা মাছগুলো মাখিয়ে রাখতে হবে। কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেলটা ভালো মতন গরম হয়ে এলেই লবণ হলুদ মাখানো ট্যাংরা মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে একটা পাত্রে তুলে নিতে হবে। ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে হালকা নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিটা দিয়ে টমেটো কুচি দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে পেঁয়াজ কলিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে। আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি আমাদের পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের ঝাল। বৌমাকে একটু টেস্ট করানো যায়। কেমন, ভালো তো? দারুণ।